নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি ডক্টর অরিন্দম পান্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই হার্ট রিলেটেড, যেটা আমরা কমনলি জানি হার্ট ফেলিয়ার হিসেবে। তো এই সম্বন্ধে, হার্ট ফেলিয়ার সম্বন্ধে আমাদের ধারণা কিন্তু সবসময় ক্লিয়ার না। অনেক কিছু ইনফ্যাক্ট ভুল ধারণাও আমরা এটা নিয়ে পোষণ করে চলেছি। তো এটা সম্বন্ধে আমরা আজকে ব্রিফলি ডিসকাস করব এবং এর পরবর্তী কিভাবে এর চিকিৎসা করা উচিত, কিভাবে ফলো আপে রাখা উচিত, সেই সম্বন্ধে একটা ছোট্ট করে আলোচনায় আমরা যাব। তো হার্ট ফেলিয়ার বললেই যেটা আমাদের মাথার মধ্যে চলে আসে প্রথমে, যে হার্ট তো ফেল করে গেছে, তার মানে মানুষটি বোধহয় আর বেঁচে নেই। সেটা প্রথম কথা হচ্ছে একদম সত্যি কথা না, একদম এটা মিসকনসেপশন। হার্ট ফেলিয়ার মানে হচ্ছে হার্টের যে স্বাভাবিক কাজ সেটা হার্ট করতে পারছে না। তার মানে হার্টের স্বাভাবিক কাজ কি সেটা আমাদের জানতে হবে। তো হার্টের স্বাভাবিক কাজ হচ্ছে, হার্ট বেসিক্যালি একটা পাম্পিং অর্গান। এটা একটা মাস্কুলার অর্গান যেটা কিনা শরীরে ব্লাড সার্কুলেশন করে। এর দুটো খুব ইম্পর্টেন্ট কাজ আছে। একটা হচ্ছে গোটা শরীর থেকে দূষিত রক্ত গ্রহণ করা, অর্থাৎ রিসিভ করা। সেকেন্ড কাজ, সেই রক্তটাকে পাম্প করে শরীরের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া। প্রথমে পাঠানো হয় লাংসে, যেটা নোংরা রক্ত বা অবিশুদ্ধ রক্ত সেটা পরিশুদ্ধ হয়। তারপর সেটা শরীরের বিভিন্ন জায়গায় চলে যায়, ইনক্লুডিং ব্রেন, কিডনি অ্যান্ড ডিফারেন্ট পার্ট অফ আওয়ার বডি। তো এই যে দুটো কাজ হার্টের, ব্লাডটা রিসিভ করা এবং সেটাকে পাম্প করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, এই দুটো কাজের কোনোটাই যদি হ্যাম্পার্ড হয়ে যায়, সেই সিচুয়েশনটাকে আমরা বলি হার্ট ফেলিয়ার। অর্থাৎ হার্ট ফেলিয়ার মানে হার্টটা বন্ধ হয়ে গেল সেরকম না, হার্টের যে ব্লাড কালেকশন ক্যাপাসিটি সেটা কোনো একটাভাবে হ্যাম্পার্ড হওয়া অথবা পাম্পিং ক্যাপাসিটি সেটা কমে যাওয়া, সেটাকে আমরা বলি হার্ট ফেলিয়ার। তাহলে পাম্পিং ক্যাপাসিটি প্রথমে আমরা সেটা নিয়েই বলি, কারণ ওটা একটু বেশি গুরুত্বপূর্ণ। কতটা নর্মাল পাম্পিং ক্যাপাসিটি হার্টের, আমরা এটাকে এক্সপ্রেস করি ইন টার্মস অফ ইজেকশন ফ্র্যাকশন। অর্থাৎ কতটা ব্লাড হার্ট একসঙ্গে পাম্প করে তার যে ক্যাভিটি থেকে গোটা শরীরে ছড়িয়ে দেবে। একটা নর্মাল আমরা বলি অ্যারাউন্ড 55 to 60% হচ্ছে নর্মাল রেঞ্জ অফ ইজেকশন ফ্র্যাকশন। এটা স্বাভাবিক, যে কোনো মানুষের এরকম থাকবে অথবা এর থেকে বেশিও থাকতে পারে। তো কোনো কারণে যদি ইজেকশন ফ্র্যাকশন এর থেকে কমে যায়, অর্থাৎ হার্টের পাম্পিং ক্যাপাসিটি যেটা কিনা আমরা ইজেকশন ফ্র্যাকশানে এক্সপ্রেস করি, সেটা 55 বা 60 থেকে কমে হয়তো 40, কারো কারো ক্ষেত্রে 35, 30 বা 20-25%-এ নেমে আসে, তার মানে হার্টের নর্মাল কাজ কিন্তু হ্যাম্পার্ড হয়ে গেল, অর্থাৎ পাম্পিং সে করতে পারছে না। এখন যত হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমবে, আমরা বলবো হার্ট ফেলিয়ারের স্টেজ তত অ্যাডভান্সড এবং সে মানুষের কষ্টটাও কিন্তু তত বেশি। এবং যত পাম্পিং কমে যায় তত কিন্তু সেই মানুষটার যে সার্ভাইভাল ক্যাপাসিটি, অর্থাৎ বেঁচে থাকার সম্ভাবনা, সেটাও কিন্তু হঠাৎ করে অনেকটা কমে যায়। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, যে যত পাম্পিং করবে তার কিন্তু একটা চান্স অফ সাডেন কার্ডিয়াক ডেথও চলে আসে। তাহলে এটা হচ্ছে হার্ট ফেলিয়ার উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, অর্থাৎ পাম্পিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। আমি প্রথমেই বলেছি আরেকটা কাজ রয়েছে হার্টের, যে হার্টের ব্লাড রিসিভিং যেটা হয়, ব্লাড রিসিভিংটা যদি হ্যাম্পার্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একই রকম হার্ট ফেলিয়ার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমবে না, অর্থাৎ ইজেকশন ফ্র্যাকশন মেনটেন থাকবে 55 বা 65 বা 60, হোয়াট এভার ইট ইজ। সেক্ষেত্রেও কিন্তু সিমটাম, যে হার্টের পাম্পিংয়ের ক্যাপাসিটি কমে না গেলেও কিন্তু সিমটাম একই রকম, অর্থাৎ পেশেন্টের শ্বাসকষ্ট হবে, ফ্যাটিগেবিলিটি হবে, হাঁটাচলা করতে গেলে দুর্বলতা হবে এবং স্বাভাবিক কাজ সে করতে পারবে না। এক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে হার্ট ফেলিয়ারই বলবো। দুটো ক্ষেত্রে চিকিৎসার অনেক তারতম্য আছে। কিছু কিছু চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, টোটাল ফ্লুইড ইনটেক আমাদের কমিয়ে দিতে হয়, যেহেতু পাম্পিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, টোটাল ব্লাড ভলিউম একটু কম থাকলে হার্টের সুবিধা হবে। সেজন্য দেখা যায় যে আমরা বলি পেশেন্টদেরকে আপনি সারাদিনে 1.5 লিটার জল খাবেন, কাউকে বলি 1 লিটার জল খাবেন, ডিপেন্ডিং অন দি স্টেজ অফ হার্ট ফেলিয়ার। সেরকম লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হয়, নুন যেটা, কারণ নুনে সোডিয়াম থাকে, সোডিয়াম সল্ট রিটেইন করে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া অন্যান্য খাবার দাবারের মাধ্যমেও কিছু কিছু পরিবর্তন আনা প্রয়োজন। ছোট ছোট ফ্রিকোয়েন্ট স্মল মিল, এটা আমরা
অ্যাডভাইস করে থাকি। এছাড়া কিছু ওষুধপত্র রয়েছে, যেটা এক্সেস যেটা জল শরীরে জমে যাচ্ছে সেটাকে বার করার জন্য ডায়ুরেটিক জাতীয় ওষুধ। এছাড়া আরও নতুন ধরনের ওষুধ আছে, বিটা ব্লকার রয়েছে, এসি ইনহিবিটার রয়েছে, লেটেস্ট ডেভেলপমেন্ট আর্নি রয়েছে, অ্যালডাকটন জাতীয় ওষুধ রয়েছে। তো এই ওষুধগুলো কিন্তু ডেফিনেটলি আপনি নিজে থেকে খাবেন না, আপনি আপনার যে ডাক্তারবাবু তার সঙ্গে যোগাযোগ করবেন, তার সঙ্গে আলোচনা করে সে আপনাকে একটা রেজিম বেঁধে দেবে, সেই অনুযায়ী আপনি খাবেন। এছাড়াও এই হার্ট ফেলিওরের কিছু অ্যাডভান্স থেরাপি রয়েছে, যেমন কিছু বিশেষ ধরনের যন্ত্র বসিয়ে এই হার্ট ফেলিওরের চিকিৎসা করা যায়। যেমন আছে একটা, আমি বলেছিলাম প্রথমে, যত অ্যাডভান্স স্টেজ অফ হার্ট ফেলিওর হবে একটা চান্স অফ সাডেন কার্ডিয়াক ডেথ থাকে, অর্থাৎ হঠাৎ মৃত্যুর সম্ভাবনা। সেটা আটকানোর জন্য আমরা হার্টের মধ্যে অনেক সময় ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর বসাই, অর্থাৎ আইসিডি। সেটা কি করে, এই যে হঠাৎ করে মৃত্যুর তার প্রধান কারণ হচ্ছে অ্যারিথমিয়া, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, সেইখানে একটা শক দিলেই কিন্তু জীবনটা বেঁচে যায়। ওই জন্য একটা আইসিডি আমরা বসিয়ে দিই, সেটা কিন্তু মানুষের জীবনটা বাঁচাতে পারে। হার্টের পাম্পিং আইসিডি বাড়াতে পারে না, তার জন্য কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি বা সিআরটি বলে একটা যন্ত্র হয়, এটা একটা বিশেষ ধরনের পেসমেকার। এর কাজ কিন্তু পেসমেকারের মতন নয়, এর কাজ হার্টের পাম্পিং বাড়ানো। এতে 3টে তার থাকে, অনেক সময় আমরা চলতি বাংলায় একে ট্রিপল চেম্বার পেসমেকার বলি। সেটা বসিয়ে দিলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে বুঝতে পারি কোন পেশেন্ট এটাতে রেসপন্ড করবে, কোন পেশেন্ট এটার ক্যান্ডিডেট, কোন পেশেন্ট নয়। যারা ক্যান্ডিডেট, যাদের ইন্ডিকেশন আছে, তাদের প্রপারলি বসালে পরে কিন্তু এই যে পাম্পিংটা কমে আসছিল সেটা আবার ইমপ্রুভ করে এবং পেশেন্টের সিমটম ইমপ্রুভ করে, সার্ভাইভাল বাড়ে। এছাড়া যদি হার্টের ভেতরে অনেক সময় আমাদের দেখতে হয় ব্লকেজ রয়েছে কিনা, সেটার জন্য অ্যাঞ্জিওগ্রাম করা প্রয়োজন। অ্যাঞ্জিওগ্রামে ব্লকেজ পাওয়া গেলে তার জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি বা কিছু কিছু ক্ষেত্রে বাইপাস সার্জারি করলেও কিন্তু আবার হার্টের পাম্পিং রিকভার করে। তো এটা একটা কম্প্রিহেন্সিভ থেরাপি। এটার মধ্যে ডায়েট যেমন ইম্পর্টেন্ট, ফ্লুইড ইনটেক, আপনি কতটা এক্সারসাইজ করবেন, আপনার মেডিসিন, এবং যেগুলো বললাম অ্যাডভান্স থেরাপি, খুব অ্যাডভান্স থেরাপি, আমি লাস্ট রিসর্ট আমরা বলি যে একটা ভেন্টিকুলার অ্যাসিস্ট ডিভাইস লাগানো, সেটা খুব অ্যাডভান্স স্টেজে লাগানো হয়। অথবা কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন আমাদের শহরেও এখন হচ্ছে, বেশ কিছু কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন আমাদের শহরে সাকসেসফুলি করা হয়েছে, সমস্ত পেশেন্ট ভালো আছে। যখন আর কোনো আশা থাকে না, তখন হার্টটাকে চেঞ্জ করে নতুন হার্ট লাগাতে হয়। গোটাটাই কিন্তু স্পেকট্রাম অফ হার্ট ফেলিয়ার ম্যানেজমেন্ট। চিকিৎসা শাস্ত্র দিনকে দিন উন্নতি করছে এবং আমরা আশা রাখবো ভবিষ্যতে আরও অ্যাডভান্স থেরাপি আমাদের হাতে আসবে এবং তার সাহায্যে এই যে একটা ডেডলি ডিজিজ, এটাকে আমরা আরও ভালো করে ম্যানেজ করব এবং পেশেন্টরা তার বেনিফিট পাবে। ধন্যবাদ।